আমরা আপনাদের ঘেরাও করতে চাই না, তবে আবার এটাও বলতে চাই ঘেরাও করতে আমাদেরকে বাধ্য করবেন না। দেশবাসীকে আহ্বান জানাবো, সরকার মহোদয় আমাদের যদি ফালসফা মেনে নেয় তাহলে সুস্থ নির্বাচন হবে, দেশের গণতান্ত্রিক দ্বারা ফিরে আসবে। মেনে নিতে বলতে চাই অবিলম্বে কাল যেমন না করে যে ভোটটি সব থেকে সহজ নভেম্বরের মধ্যে আপনি গণভোট দেন। কেন দিতে হবে যৌক্তিকতা আমরা বলেছি, এই ভোটের ভিত্তিতে জোড়ায় গণঅবস্থায় বৃদ্ধি পাবে, গণরায় হবে, জনগণের রায় হলেন সুপ্রিম আইন, সুপ্রিম পাওয়ার পাবলিক। সেই কারণে এটা কোনো চ্যালেঞ্জও হবে না। ওনারা অধ্যাদেশ বলেছিলেন, ওদের চ্যালেঞ্জ হতো, এই জন্য আমরা আদেশ বলেছি, পরে এটা মেনেছে। কিন্তু জনগণ নিয়ে যদি আবার ষড়যন্ত্র করেন, জাতি আপনাদেরকে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নির্বাচন বাঞ্ছার ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করবে। আরেকটা কথা বলে শেষ করতে চাই, আমাদের দাবি লেভেল প্লেইং ফিল্ড। সরকারে যারা বসে আছেন উপদেষ্টা মহোদয়, আমলাতন্ত্রের শীর্ষ জায়গায় সবার উপর আজকে এই দলটি ক্ষমতায় আসার আগে ক্ষমতার ছড়ি ঘুরাচ্ছে। আর আপনাদের মেরুদণ্ডটা বাঁকা হয়ে গেছে। আমরা জনগণের খাতার থেকে বলতে চাই, যারা ক্ষমতায় আসার আগে ক্ষমতার ছড়ি ঘুরায়, এটা একটা অনৈতিক কাজ, এটা একটা অন্যায় কাজ, এটার একটা স্বৈরচারী আচরণ। সুতরাং স্বৈরতন্ত্র জনগণের রক্তের বিনিময়ে বিতাড়িত হয়েছে, গণতন্ত্রের সুবাতাস বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এই সময়ে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। সুতরাং সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ অফিসার, পেশাদার, দক্ষ লোকদেরকে সেই প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিতে হবে। বিশেষ করে সংস্থাপন মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন অফিসারগণ যাতে নিরপেক্ষ পেশাদার অফিসার নিযুক্ত হয়, তা যদি না করে দলবাজ লোকদেরকে চাপের মুখে থেকে নিয়োগ দেন, এটার জন্য আবার লাখো জনতার মিছিল বাংলার সর্বত্র ছড়িয়ে পড়বে।